প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকালকে ঈদের মনে হয় সবচেয়ে সেরা ডায়লগ ছিল, স্যার 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 ৫ বছর স্যার, ৫ বছর, দালালদের তেলবাজদের কথা শুনবেন না স্যার, ৫ বছর। আর এ বিষয়ে ডক্টর ইউনূসও উম উম এভাবে দেখাইছেন। যখন গতকালকে ঈদের নামাজ পড়ার পর ডক্টর ইউনূস জনতাদের সঙ্গে ঈদের কৌশল বিনিময় করছিলেন, তখন এই ডায়লগ আদান প্রদান হয়েছে। তো এই বিষয়টা দেখে যারা ভবিষ্যতে সম্ভাব্য ক্ষমতায় আসবেন বা বিগত যারা ক্ষমতায় ছিলেন এখন পালিয়ে, শেখ হাসিনার কথা বলছি, পালিয়ে এখন ভারতে রয়েছেন, তাদের বা ওবায়দুল কাদের, তাদের মনের অবস্থা বা মনের ফিলটা কেমন হবে, জাস্ট আমি তো বলে বুঝাতে পারবো না, জাস্ট আপনারা যদি একটু বোঝেন আর কি। তো তাদের এখন কি অবস্থা হবে। তো এই বিষয় দেখার পর ডক্টর ইউনূসকে কিন্তু, ডক্টর ইউনূস এবং তার প্রতিষ্ঠানগুলোকে যে বাটে পাইলে যে কিছু একটাতে করবে, এটা আর বলা রাখে না। কিন্তু সেই সুযোগও কিন্তু আর দিচ্ছে না। আওয়ামী লীগ ভাবতেছে, বলতেছে, না এত সময় তো আমাদের হাতে নাই, এত লং টাইম তো আমাদের সময় নাই, আমরা তো সুযোগ দিব না। তো এবার ডক্টর ইউনূসের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে গ্রামীণ ব্যাংক বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন, সেগুলোর উপরে আওয়ামী লীগ নাকি হামলা চালাবে বা মানে নাশকতার একটা সৃষ্টি করবে। এটা কি অপপ্রচার, নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে বা একটি ষড়যন্ত্র, নাকি সত্য এই ঘটনা? তো প্রিয় দর্শক, কি হয়েছে দেখুন একটু। গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র করা হয়েছে এমন গোয়েন্দা তথ্য, জরুরি সতর্কতা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাসহ সব ধরনের অপতৎপরতা এড়াতে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে কুড়িগ্রামে, এটা ভারতের মনে হয় পার্শ্ববর্তী আর কি, বর্ডারের পাশাপাশি অবস্থান কুড়িগ্রাম। তো সেখানে এই ঘটনাটা ঘটে আর কি, বা এই ঘটনা ঘটাতে পারে এমন একটা রিপোর্ট আসে যে এমন ঘটনা ঘটতে পারে। তো কি বলেছে দেখুন। কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ৪৯টি শাখায় পুলিশের পাহারা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম, লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তো এখানে পুলিশ আরও কি বলে দেখুন। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ঈদের ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর ও চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এর সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলা ষড়যন্ত্র করছে। ঈদের ছুটি কিন্তু এবার সবচেয়ে বড় দীর্ঘ, কিন্তু 10 দিন। তো এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ নাকি নাশকতা সৃষ্টি করতে পারে না এমন গোয়েন্দা ভিত্তিক তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আসে। সেই সূত্রে ধরে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এবং পল্লী বিদ্যুৎ যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা জোরদার করেন। প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রাম এ হামলা সূত্রপাত ঘটনার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য স্থানে একই ধরনের হামলা আশঙ্কা থাকতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, জেলা পুলিশ ও জেলার প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় পুলিশ ও আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। ঈদের রাত থেকে তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। এছাড়া জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলা জুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। এসপি মাহফুজুর রহমান আরও বলেন, আইন শৃঙ্খলা বিঘ্ন করে জনজীবন দুর্ভোগ সৃষ্টি করে এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। জেলা জুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখাসহ পল্লী বিদ্যুৎ অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের ছুটিতে সুযোগ যাতে কেউ রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করতে না পারে, সেজন্য গোয়েন্দা বিভাগ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা অবস্থান করছেন। তো এ থেকে বোঝা যায় হয়তো গোয়েন্দা ভিত্তিতে একটা রিপোর্ট ছিল যে আওয়ামী লীগ এই ঈদের 10 দিন ছুটির মধ্যে কোনো কিছু করতে পারেন। তো এটা কি আজব গুজব নাকি সত্য, সেটা তারাই ভালো করে জানে। তো এদিকে কিন্তু গ্রামীণ ব্যাংক হচ্ছে, আপনারা সকলে জানেন, ডক্টর ইউনূসের নোবেল পাওয়ার এটাই সবচেয়ে বড় মাধ্যম ছিল। সেই ব্যাংকে যে কোনো সময় বা ডক্টর ইউনূসকে বাটা পাইলেও কিন্তু সুযোগ নেবে, এটা বাস্তব, অস্বাভাবিক কিছুই নয়। তো এই জন্য হয়তো জোরদার বা হামলা হুমকি এই ধরনের গোয়েন্দা রিপোর্ট ছিল। যাই হোক, দেখা যাক কি হয়।
এ হচ্ছে গতকালকে রাতের ঘটনা আর কি।